বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির অতীতের পেশিবাদের বিরুদ্ধে যেভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রয়োজন হলেও আগামী দিনে জীবন দেবে, রক্ত দেবে, তারপরেও জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা বাংলাদেশ ব্যাপী জনগণ আবার রাজপথে নেমে এসেছে। তার কারণ হলো সেই 5ই আগস্টের হাসিনার পতনের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেই বাংলাদেশে যারা ক্ষমতা গ্রহণ করেছেন তারা সেদিন বলেছেন জনগণকে জুলাই সনদের পক্ষে ভোট দেওয়ার জন্য। আর দেশের মানুষ জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছিল। আর তারা সেই ইঞ্জিনিয়ারিং করেন ক্ষমতা আসার পরে আজকে জুলাই সনদকে ভুলে যেতে শুরু করেছে। সম্মানিত ভাইরা আমার, তারা মনে করেছিলেন হাসিনা যেমনি ভাবে দেশ শাসন করেছেন, কক্ষিগত করেছেন, দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেন, হাসিনা চেষ্টা করেছিল ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। হাসিনা ব্যর্থ হয়েছেন। সেখান থেকে আজকের এই সরকার মনে করছেন তারাও আবার ক্ষমতার মস্তক দীর্ঘস্থায়ী করার জন্য মূলত তারা জুলাই সনদ বাস্তবায়ন করছে না। তারা মনে করেন যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাখা যাবে না। জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে প্রশাসনের দলীয়করণ করা যাবে না। জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে দুর্নীতি করা যাবে না। যার কারণে জুলাই সনদকে পাশ কাটিয়ে আজকে তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। তারা বাংলাদেশের প্রতিটি প্রশাসনের স্তরে স্তরে দলীয় লোক নিয়োগ করে যাচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনি জানেন বাংলাদেশের এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির অতীতের পেশিবাদের বিরুদ্ধে যেভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রয়োজন হলেও আগামী দিনে জীবন দেবে, রক্ত দেবে, তারপরেও জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে যে কোনো সংগ্রাম আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদ বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা আমরা রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।